ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ফর্মের মাধ্যমে ডাটা আমরা সেভ করব, তাই না? সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা রাউটে পাঠাতে হবে। সো রাউটে পাঠার জন্য আমরা সেম ভাবে এখানে বলতে পারি যে ইউআরএল দেন আমাদের রাউটের নামটা, তাই না? সো আমরা যদি এখানে বলি স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু লক্ষ্য করুন, আমাদের যে রিসোর্স আমরা রাউটটা ইউজ করছি সেটা যখন আমাদের পোস্টের এইটা দেখেন, এখন যদি স্টুডেন্ট হয় তাহলে আমাদের স্টুডেন্ট ডট স্টোর অটোমেটিক্যালি সেটা স্টোরে চলে যাবে, এই জন্য আমরা স্টুডেন্ট নামটা রাখলাম। হ্যাঁ, এটা যেহেতু পোস্ট রিকোয়েস্ট। ওকে, আর এখানে আমাদের একটা টোকেন জেনারেট করতে হবে অবশ্যই, CSRF ফিল্ড। ওকে, সো সেভ করলাম। নাও নাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যদি এখন এই যে আমাদের সাইটে যদি আমরা অ্যাড স্টুডেন্টে যাই সাপোজ, এখন আমরা আচ্ছা ক্রিয়েট সিএসআরএফ ফিল্ড, আচ্ছা সিএসআরএফ ফিল্ডটা আমাদের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমাদের এখানে যেটা হবে এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট আমরা দিই নাই। ওকে, সো এবার যদি আমরা এটা রিলোড দিই, না আমাদের ক্রিয়েট। হ্যাঁ, এখন আমরা এইটা পূরণ করার পর যেটা করব সেটা আমাদের সাবমিট হবে ফর্মটা। আচ্ছা এখানে ইমেল হয়ে আছে, আচ্ছা এগুলো আমরা ঠিক করে নেই। হ্যাঁ, সো এগুলো আমরা একটু ঠিক করে নিই। সো এই যে টাইপ হবে টেক্সট, তারপরে এখানে যেটা আইডি ইমেল এখানে হবে নেম। এখানে হবে নেম, নেম, আর এখানে একটা আমরা নেম সেট করব, নেম ইকুয়াল টু নেম। আচ্ছা এবার আমরা একটু নিচে আসি, ইমেল ইমেল, আচ্ছা এটাই থাকুক সমস্যা নাই, এখানে দিয়ে দিলাম ইমেল। হ্যাঁ, এখানে আমরা একটা নেম সেট করব, এটারও নেম সাপোজ ইমেল। ওকে, নাও সেভ করলাম। সেভ করে আমরা এবার যদি এখানে একটা রিলোড দিয়ে আমরা যদি এখানে লিখি, এবার কিছু একটা সাবমিট করি, নাও আমাদের দেখেন একটা টোকেন জেনারেট হচ্ছে সুন্দর মতো, তাই না? এবং এই রাউটটা সরাসরি কোথায় এখন কাজ করবে, আমাদের কন্ট্রোলারে। আমাদের যদি কন্ট্রোলারে যাই, এই যে স্টোর নামের একটা এখানে মেথড আছে, এই ফাংশনে সরাসরি সে চলে আসবে। সো এখন আমরা এখানে কাজ করতে পারি। সো আমরা যদি প্রথমে ভ্যালিডেশনের কাজ করি তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইউজ ভ্যালিডেটর। ওকে, সো এবার আমরা ভ্যালিডেশন করতে পারি, এখানে সাবমিট হওয়ার আগে ভ্যালিডেশন হবে। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালিডেট ডবল কোলন মেক। হ্যাঁ, সো এখানে এবার আমরা কি করব, এখানে আমরা এই যে রিকোয়েস্টটা ধরবো, ধরে এখান থেকে অল মেথড বের করব, ঠিক আছে? আচ্ছা এবার আমরা যেটা করব, এগুলা ভ্যালিডেশন হবে। সো ভ্যালিডেশন করার জন্য আমরা এখানে থার্ড এরকম ব্র্যাকেট দেব, মেইনলি এখানে আমাদের ভ্যালিডেশন হবে এবং এখানে আমাদের মেসেজের জন্য আমরা কাস্টম মেসেজ যদি শো করাতে চাই সেটা করতে পারবো। আচ্ছা, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখব প্রথমে নেম, তাই না? যেহেতু আমাদের ওই ফিল্ডের নাম কি নেম। সো এইটা আমরা যদি প্রথমে বলি যে রিকোয়ারেড, তাহলে এইটাকে অবশ্যই আমাদের এখন লিখতে হবে, তার আগে সাবমিট হবে না। সো আমরা একটু ট্রাই করি না, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড। আচ্ছা এই যে এখানে আমরা হচ্ছে যে সেমিকলন দিই নাই, যার কারণে সে চিনতেছে না। হ্যাঁ, রিলোড টানবে, ঠিক আছে? তো এবার যদি আমি সাবমিট করি, আচ্ছা তাও আমাদের সাবমিট হয়ে গেছে, তার মানে আমাদের রিকোয়েস্টটা ধরতেছে না, তাই না? সো আমি আরেকবার একটু ট্রাই করি, রিলোড দিই।
নাও সাবমিট হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের ভ্যালিডেশন হয় না এখানে নেমের। ওকে, কি প্রবলেম? ওকে, সো দেখি আমরা এখানে আমরা কি মিস্টেক করছি। এখানে মেনলি যেটা হবে সেটা হচ্ছে এটা একটা মেথড, যেহেতু ওকে validator validate make name required সাবমিট হয়ে যাচ্ছে তারপরও। ওকে, আচ্ছা, আমরা আমাদের এখানে হবে ভ্যালিডেটর, ঠিক আছে, ভ্যালিডেটর। ওকে, সাবমিট, তাও তো চেঞ্জ হয় না। নেম ফিল্ড, ইমেল ফিল্ড, আমরা সামহাউ কি ভুল করছি। ওকে, সো আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা কোনো মেথড সেট করি নাই, যেটা হচ্ছে মেন প্রবলেম। হ্যাঁ, তারপর মেথড সেট করার পর আমাদের এখানে যেটা করতে হবে দিস ভ্যালিডেট। হ্যাঁ, দিস ভ্যালিডেট দেন রিকোয়েস্ট, দেন আমাদের ফিল্ডের নামটা বলতে নেমটা। হ্যাঁ, সো এবার যদি আমরা রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু কিছুই শো করতেছে না, মানে যাচ্ছে না। বাট এটা যদি আমি পূরণ করি দেন আমাদের কিন্তু চলে যাচ্ছে, তাই না? সো আমাদের ভ্যালিডেশন হচ্ছে, বাট মেসেজ আমরা শো করাইনি এখনো। সো মেসেজ আমরা শো করাবো কিভাবে? আর মেসেজ আগে আমরা শো করাই, তারপরে অন্য কিছু দেখছি। মেসেজ শো করানোর জন্য আমরা সাপোজ মনে করেন এই ফরম্যাট ঠিক উপরে আমরা মেসেজটা শো করাতে চাচ্ছি। হ্যাঁ, সো এখানে আমরা একটা অ্যালার্ট নামের একটা ক্লাস নেই। হ্যাঁ, দেন আমরা এখানে মনে করেন একটা ইউএল নিতে পারি, দেন এলআই। এই এলআইটা বারবার সাপোজ রিপিট হবে। হ্যাঁ, আমাদের তো অন্য অনেক ফিল্ড থাকতে পারে, সো এটাকে আমরা যেটা করতে পারি ফর ইচ, ফর ইচ। এখন এই জায়গায় আমরা লিখবো ডলার ইরোস থেকে আমরা লিখবো অল, ঠিক আছে, অল মেথড অ্যাজ আমরা ডলার ইরোর মধ্যে দিয়ে দিতে পারি। ওকে, সো এখানে আমরা দিতে পারি int ফর ইচ। এবার এই জায়গায় আমরা ইরোটা শো করাতে পারি, সাপোজ ইরো, ঠিক আছে। সো আমরা সেভ দিলাম, সেভ দিয়ে যদি এবার আমরা এখানে যাই একটু রিলোড দিই এখানে, না দেখেন আমাদের কিন্তু এই যে ডেঞ্জার একটা এখানে আসতেছে। সো আমরা এটাও ঠিক করতে পারি, সমস্যা নাই। সো এখন একটা সাবমিট দেন, এই যে আমাদের নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, আমাদের এটার একটা ভ্যালিডেশন চলে আসছে। আচ্ছা, সো আমরা চাচ্ছি যে এখানে মেনলি এভাবে হবে যে এই দাগটাও আসবে না। সো এখানে আমরা একটা এই যে এই ইয়াটাকে আমরা একটা শর্ত দিতে পারি, ইফ ডলার ইরোর থেকে অ্যানি নামের একটা মেথড বের করতে পারি, যে যদি কোনো আসলে আমাদের থাকে তখন এটা কাজ করবে। হ্যাঁ, তার আগে এটা আসবে না। সো int if, so reload দেন, নাও আমাদের ওটা কিন্তু আসেনি, যখন আমি সাবমিট করব তখন আমাদের ডেঞ্জারটা আসতেছে। ওকে, এখন আমরা এই যে এই নেমটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব? নেমটা চেঞ্জ করতে হলে এই যে আমাদের এখানে আমরা লিখতে পারি, সো এখানে আমরা বলতে পারি হচ্ছে নেম ডট, আপনাকে তখন এই রিকোয়ার্ড কথাটা লিখতে হবে। হ্যাঁ, এটার যেহেতু মেসেজ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সো এবার মেসেজটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে লিখলেন নেম ইজ নিডেড,
তো এবার আমাদের মেসেজটা চেঞ্জ হয়ে যাবে। সাবমিট দেন, এই যে নেম ইজ নিডেড। আচ্ছা, এখন আমরা ইমেলটাকেও করতে পারি, বা এই নেমে আরো কিছু আমরা হচ্ছে যে ভ্যালিডেশন করতে পারি। এটা আমরা নেক্সট পার্টে দেখি।